السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. شهد الشرب اللهم صل على محمد وعلى آل محمد. ইসলামী শাসন তথা ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার, আপনাদের দীর্ঘক্ষণ বক্তব্য শুনতেছেন, আশা করি উপলব্ধি করছেন ঈশা ছাত্র আন্দোলন কি সংগঠন। ঈশা ছাত্র আন্দোলন প্রচলিত কোন ছাত্র সংগঠনের নাম নয়, কোন দলের নাম নয়। আত্মশুদ্ধির ভিত্তিতে, চরিত্র গঠনের মাধ্যমে, নিজেকে সংশোধনের ভিত্তিতে তারা দেশকে সংশোধন করতে চায়। নিজেকে সংশোধন করার ভিত্তিতে তারা দেশকে সংশোধন করতে চায়। নিজেদেরকে আদর্শ বানাবার ভিত্তিতে দেশকে আদর্শবান করতে চায়। নিজেকে সৎ করার ভিত্তিতে দেশকে সৎ করতে চায়। নিজেকে চুরি মুক্তি করার ভিত্তিতে দেশকে চুরি মুক্তি করতে চায়। নিজেকে সন্ত্রাস মুক্ত করার ভিত্তিতে দেশকে সন্ত্রাস মুক্ত করতে চায়। আপনি নিজে সন্ত্রাসী হয়ে দেশকে কোনোদিন সন্ত্রাস মুক্ত করতে পারবেন না। আপনি নিজে চোর হয়ে দেশকে কোনোদিন চোর থেকে মুক্তি করতে পারবেন না। আমি ভালো না হয়ে আমার টিচিংয়ে, আমার দায়িত্বে, আমার হুকুমতে, আমার ক্ষমতা আর একজন কোনোদিন ভালো হতে পারে না। এর জন্যই তো কোন একটা ভালো মালের প্রয়োজন হলে, কোন এক নাম্বার মালের প্রয়োজন হলে দোকানদারটা এক নাম্বার হতে হবে। দুই নাম্বার দোকানদারের কাছে কোনোদিন এক নাম্বার মালের আশা করা যায় না। ঠিক দুই নাম্বার শাসকের দ্বারা কোনোদিন দেশ এক নাম্বার হওয়া সম্ভব না। এবং ঈশা ছাত্র আন্দোলন, ঈশা আন্দোলনের প্রথম টার্গেট হলো নিজেকে এক নাম্বার করব, এরপর দেশকে এক নাম্বার করব। এই জন্য আমাদের শায়খ রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, ঈশা আন্দোলন, আমাদের প্রত্যেকটা কাজ কর্ম সাহাবাদের অনুসরণে যদি হয় তাহলে ইনশাআল্লাহ আমি এক নাম্বার হব, দেশ এক নাম্বার হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ওলামায়ে কেরাম, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আমরা নামাজ ফরজ মনে করি। নামাজ কি? রোজা। এর প্রশিক্ষণ শুরু হয় কবে থেকে? দেখবেন বাবা মার সাথে একজন ছেলে, একজন মেয়ে 4 বছর বয়সী সিজদা দেওয়া শুরু করে। তাহলে নামাজ যেহেতু ফরজ, এর প্রশিক্ষণটা 4-5 বছর থেকে শুরু হয়ে যায়। রোজা যেহেতু ফরজ, দেখবেন এর প্রশিক্ষণ 5 বছর 6 বছর একটা ছেলে বা মেয়ে রোজা রাখা শুরু করে দেয়। যে ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত করা ফরজ হয়ে থাকে, তো এই প্রশিক্ষণ কবে থেকে শুরু হবে? 30 বছর পরের থেকে, 50 বছরের পরের থেকে। এর প্রশিক্ষণটা ছোটবেলার থেকে শুরু হওয়া উচিত। কি বলা ঠিক না? আপনি ভাবতেছেন ইসলাম হুকুমত করবেন আর আপনি ফতোয়া দিবেন এই মুহূর্তে ছাত্র আন্দোলন জায়েজ নাই, ওই আন্দোলন জায়েজ নাই, আর এখন নাস্তিক মুরতাদদেরকে আপনি খতম করবেন। ঘর থেকে উঠে জাগ্রত হয়ে আপনি নাস্তিক মুরতাদদেরকে খতম করতে পারবেন না। এর প্ল্যান প্রোগ্রাম অনেক আগে থেকে শুরু করা উচিত ছিল। যেহেতু আপনার প্ল্যান প্রোগ্রাম অনেক পরে থেকে শুরু হয়েছে, বিধায়ী নাস্তিকদের শিকড় অনেক দূরে চলে গেছে, আপনার খবর নাই। কিন্তু নাস্তিকদের শিকার কত গভীরে চলে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না। সব লাইনে নাস্তিকরা আমাদেরকে আবদ্ধ করে ফেলছে। আপনি মিডিয়ার ক্ষেত্রে বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, শিক্ষা বলেন, আজকে ক্ষমতা বলেন, চাকরিজীবী বলেন, অর্থ বলেন, সবই তো আজকে নাস্তিকদের চক্রের কাছে চলে গেছে। আজকে আন্তর্জাতিক লবি ওদেরকে ফু দিচ্ছে আর ওরা প্রজ্বলিত হচ্ছে, আর আমাদেরকে ওদের আগুনের মাধ্যমে আমাদের ঈমানকে ধ্বংস করা হচ্ছে। এর জন্য আমি ছাত্রদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমার মুজাহিদ ভাইদেরকে বলবো, মুমিনদেরকে বলবো, আপনি মুসলমান, আপনার সংগঠন ইসলাম। আমি মুসলমান, আমার সংগঠন কি? আমি মুসলমান, আমার সংগঠন ইসলাম। যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার সংগঠন ইসলাম, আর আপনি যদি মুসলমান না হয়ে থাকেন তাহলে আপনার সংগঠন বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, জাসদ হতে পারে, বাসদ হতে পারে, ছাত্রলীগ হতে পারে, হতে পারে। কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন, ইসলামের বাহিরে সংগঠন করার কোনো অবকাশ আপনার নাই। আমাকে বলুন, আছে কিনা? এর জন্য আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো, আমার বন্ধুদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমি পায়ে হাত থেকে বলবো, আপনার মুসলমান, আপনার সংগঠন ইসলাম, এর বাহিরে কোনো সংগঠন নাই। ঠিক না? এর জন্য আমি মুরব্বীদেরকে বলবো, আমি বিশ্বাস করি
আজও যদি চরমোনায় প্রত্যেকটা মুজাহিদ তার সন্তানকে ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করে, তাহলে বাংলাদেশের বুকে ঈশা ছাত্র আন্দোলনের চেয়ে বড় কোনো সংগঠন বাংলাদেশে থাকার কথা না। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সফরে যাই, কষ্ট হয়, দুঃখ লাগে, দেখতে তো আজিব মুজাহিদ, চেহারা তো খুবই সুন্দর, দায়িত্বশীল, কিন্তু ছাত্র তার ছেলেটা যখন আমাদের সামনে হাজির করে তখন আমাদের মাথা অবনত হয়ে যায়, চক্ষু নিচে নেমে যায়, লজ্জিত হই। এই কি প্রশিক্ষণ? এই কি ইসলাম তাদেরকে শিক্ষা দিয়েছিলাম? আজকে তার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে, তার মাথার মধ্যে টুপি আছে, সে তো ভালো একজন পাক্কা মুজাহিদ, কিন্তু তার ছেলেটা তো পাক্কা একটা শয়তানের সৈনিক। তার সাথে আর এই মুজাহিদের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। এর জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, আমি মুজাহিদ বন্ধুদেরকে বলবো, মুসলমান ব্যক্তিদের বলবো, আসুন আজকে থেকে আপনার ছেলেদেরকে ঈশা ছাত্র অন্তর্ভুক্ত করান এবং ঈশা ছাত্র আন্দোলনের এই শিক্ষা শিক্ষিত করেন। ইনশাআল্লাহ দেখবেন সেই দিন বেশি দূরে নয়। হ্যাঁ, ওরা যতই বেশি অগ্রসর হোক না কেন, যদিও আজকে দেখছি ওদের শিকড় অনেক মজবুত, কিন্তু মুসলমানরা যদি একটা হেসকে টান মারে সমস্ত এর জন্য আসুন সেই টানের অপেক্ষা আমরা থাকি। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন।